সমস্যা হয় না কারো? কার কার পটি ক্লিয়ার হয় না? আহা হা হাসি। ইস, জানো তো এই পটি ক্লিয়ার না হলে কত ধরনের রোগ আছে আমাদের শরীরের মধ্যে? 90 ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয় একমাত্র এই পেটের কারণে জন্য। মাথার মধ্যে ভালো করে বুঝুন। তো কার কার হয় না একটু হাত তুলবে? লজ্জা লাগলে সে একটু স্মাইল করে ছেড়ে দাও, হেসে ছেড়ে দাও, তাহলে বুঝে নেবো যে তা হয় না। অনেকেরই হয় না, তাই না? সকালবেলা ভালোভাবে বাথরুম হয় না, এই যে সমস্যাটা ভালো করে বুঝবা। তো আমাদের সুস্থ কোন ব্যক্তিকে দেখে তোমরা বুঝতে পারবে বা শুনে বুঝতে পারবে যে সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি সুস্থ? যার বাথরুমের সময় কম লাগে। বোঝা যাচ্ছে? যেমন ইংরেজদের দেখেছো না, যে পেপার পড়ছে, টয়লেটে বসে আছে এভাবে করে, লাইব্রেরি বানিয়ে রেখেছে, তাই না? বলছে আমরা, ওরা বাথরুমকে লাইব্রেরি বানিয়ে রেখেছে। পেপার পড়ছিলাম, টাইম পাস করছিলাম না, ওদের ওদের ক্লিয়ার হয় না, ওই জন্য ওদের পেটের মধ্যে আলসার বেশি হয়। বোঝা গেল কথাটা? ঘা। তো আমাদের জিভে কেন ঘা হয় জানাচ্ছে? জিভে ঘা হলে কি করেছো বাবু? আমি পয়েন্টে আসছি, কিন্তু জিভে ঘা হলে কি করো? ওষুধ নাও, জিভের উপর দিয়ে দাও, তাই না? এটাই করো। কিন্তু সমস্যাটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে জানা যায়? জানো কি এটা? জিভের সমস্যা না, ওটা ওটা পেটের সমস্যা বলে জিভে ঘা হয়। জিভ হচ্ছে আমাদের সূচক। নখ, এই নখের মধ্যে, যেমন কিছুক্ষণ আগে স্যারের কাছে অ্যাপ্লিকেশন এক বাচ্চা দিতে এসেছিল যে স্যার আমার পেটে ব্যথা করছে, তো স্যার বলেন দেখুন, দেখুন তো এই নখের মধ্যে এই ছোট্ট করে সাদা বিন্দু ছিল, স্যার ওর পেটটা খারাপই আছে, ছেড়ে দিন। বোঝা যাচ্ছে কথাটা? ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবা। তো যাদের বাথরুম, সবাই নিজের নখই দেখছে আবার, আরে পরে শিখিয়ে দিব। তো এই বাথরুম, তো জীব হচ্ছে আমাদের সূচক, ও সিগন্যাল দিচ্ছে যে তোমার পেটে প্রবলেম। ওই পেটে না গিয়ে সব ওই জিভেরই, আরে অটোমেটিক পেট ঠিক হলে অটোমেটিক জিভের ঘা এমনি চলে যায়। তো সুস্থ থাকতে গেলে যাদের বাথরুমে 2 থেকে 4 মিনিটের মধ্যে যাদের বাথরুম ক্লিয়ার হয়ে যাবে এবং বাথরুম থেকে বেরিয়ে যাবে, ও সবচেয়ে বেশি সুখী, মানে সুস্থ। যাদের 30 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লাগছে, তারা কিন্তু অসুস্থ। তারা কিন্তু কি বললাম? অসুস্থ। তাহলে 2 থেকে 4 মিনিটের মধ্যে আমি বাথরুমে যাব, 2 থেকে 4 মিনিটের মধ্যে আমি বাথরুম থেকে বেরিয়ে যাব, তাহলে এর উপায়টা কি আছে, তাই না? ভালো করে বুঝবা। সকালে ঘুম থেকে উঠে কারা জল পান করো? মানে বাসি মুখে, বাথরুম 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 যাওয়ার আগে, বাথরুম যাওয়ার আগে, ব্রাশ করার আগে তোমরা করো, বা ছেলেরা, মেয়েদের মধ্যে 1 2 3 4 5 6, বাবা, ছেলেদের মধ্যে বেশ কিছু সংখ্যক। কতটা জল পান করো তুমি? হাফ লিটার। বয়স কত? হ্যাঁ, 12, হাফ লিটার, ঠিকই আছে, গুড, বসো। তো কয়েকটা সূত্র মাথার মধ্যে রাখবে, মন দিয়ে বুঝো। যারা জল পান করো না তারা কিন্তু জল পান করতে শুরু করবে, কিন্তু কার জন্য কতটা পরিমাণ এটাও কিন্তু জানার ব্যাপার আছে। জল যদি আমরা বেশি পান করি, কিডনি আবার ড্যামেজ হয়ে যাবে। পান্ডুয়া একে হাই স্কুল, আমি যখন স্কুলের প্রোগ্রামে যাই, তো স্যার, ওনার বয়স হচ্ছে, সরি, ওনার ওজন হচ্ছে 60 কেজি, উনি জল পান করেন 5 লিটার, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ট্রান্সপ্লান্ট করিয়েছেন, আর একটা কিডনি অসুস্থ আছে। তাহলে আমাদেরকে ওজন হিসাবে জল কিন্তু পান করতে হবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখার ব্যাপার আছে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি সেটা বুঝাবো, ঠিক? জল হচ্ছে অমৃত, জল হচ্ছে আবার বিষ, কিন্তু কখন বিষে পরিণত হচ্ছে এটা বোঝার বিষয় আছে। হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নাই, হেলথ নলেজের প্রয়োজন আছে। বোঝা গেল কথাটা? তো যাদের 15 বছরে যারা উপরে আছো, তাদের জন্য 1 লিটার, 1 থেকে 6 লিটার। আর যারা 15 বছরের নিচে, তাদের কিন্তু হাফ লিটার জল তোমরা কিন্তু পান করবে। সকালবেলা কখন পান করতে হবে? বাসি মুখে, ব্রাশ করার আগে এবং বাথরুম যাওয়ার আগে, মাথার মধ্যে কিন্তু রাখবে। জল যখনই তোমরা পান করবে, জল কিভাবে পান করবে? যেমন আমরা বাথরুমে যে বসি এভাবে, ইন্ডিয়ান টয়লেটে বসি না, এভাবে করে। এখন কুমোটে না, কিন্তু কুমোটের কথা বলছি না, এভাবে করে। হাসি পাচ্ছে নাকি আমাকে দেখে? হাসি পেলে হেসে না, কোনো অসুবিধার কথা নেই। তো এইভাবে করে জল পান করবে। যখন এবার জল আবার পান করবে কি করে? সিপ সিপ করে, সিপ সিপ। চা চা নিলে কিভাবে করবে? ভেতর নাও না,
না? তো বিষয়টা হচ্ছে যে জল আমি এক ঘুট নিব, অর্থাৎ জলকে খাবারের মতো করে খেতে হবে, মানে পান করতে হবে, আর খাবারকে জলের মতো করে পান করতে হবে, মানে খেতে হবে। বোঝা গেল কথাটা? অর্থাৎ আমরা কি করি, খাবার যখন খাই একদম গপ 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 খেয়ে নিই, কিন্তু না, ওটাকে লিকুইড বানাতে হবে, 50% ডাইজেস্ট আমার দাঁতে করে দেবে। বোঝা গেল? ঠিক। তো ওই সিপ সিপ করে জলটা কিন্তু নিতে হবে, প্রথম মুখে নিবা, তারপরে ধীরে ধীরে যত লালা আমাদের ভেতরে যাবে, 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা। যে লালা আমরা ব্রাশ করে ফেলে দিচ্ছি, এই জন্য আমরা অসুস্থ, এই জন্যই আমরা অসুস্থ। এই অ্যাসিডিটি ওষুধ খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি, কিন্তু আরে অ্যাসিডিটি আর ভালো আর হচ্ছে না। বোঝা গেল কথাটা? সে- তো জল পান করার পরে পরে না, তো 2-3 মিনিট পরে না, ছোট্ট একটা ঘরের কথা মনে পড়বে, দৌড়িয়ে চলে যাবা, ঢুকে যাবা। মনে পড়লো কিসের কথা বললাম? ছোট্ট একটা ঘর, বাথরুমের কথা বলছি। তো ওখানে কি হবে, 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে বাথরুম থেকে তোমরা কিন্তু মানে বাথরুম ক্লিয়ার হয়ে যাবে। আর যখনই ক্লিয়ার হয়ে যাবে, উফ, আহ, কত ভালো লাগছে আমার। বোঝা যাচ্ছে কথাটা? তো এটা হচ্ছে মাথার মধ্যে রাখবে। দেখো এখানে ম্যাক্সিমাম 80-90% ছেলেমেয়েরা কিন্তু সকালবেলা জল পান করে না। বোঝা গেল? আরেকটা জিনিস মাথায় রাখবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ছেলে হোক বা মেয়ে হোক, বাথরুম থেকে আসা, সে পেচ্ছাপ হোক পায়খানা হোক যেটাই হোক, আসার পরে সেই স্কুলে হোক বাড়িতে হোক, যখন আধা ঘন্টা মানে 30 মিনিট পর্যন্ত জল পান করবা না। বাথরুম করে এসে সাথে সাথে জল পান করবা না। সাথে সাথে যারা জল পান করে, 13 থেকে 14 ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়ে যায় শরীরের মধ্যে। বোঝা যাচ্ছে কথাটা? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? 30 থেকে 40 ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়ে যায়। আরো কি করতে হবে, যেন পেট আমাদের অসুস্থ না হয়? তার জন্য কি করতে হবে, আমরা যখন খাবার খাবো তার 1 ঘন্টা পর কিন্তু আমরা জল পান করবো। বোঝা গেছে? আর জল তেষ্টা এবং খাবার খিদা মানে আমার দুটোই পেয়েছে, তখন কি করব, যে আগে আমরা জল পান করে নিব। খাবারের আগে যদি তোমরা জল পান করো, তাহলে ওটা অমৃত হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? অমৃত হিসাবে কাজ করে। জল পান করে 40 মিনিট পর কিন্তু খাবার খাবার। বোঝা গেল? খাবার খেয়ে 1 ঘন্টা পর কিন্তু জল পান করবা। বোঝা গেল? এবার খাবার খেয়ে আমার এই গলাটাকে পরিষ্কার করতে হবে, তাহলে 1 ঘুট জল নিয়ে তুমি নিতে পারো। বোঝা গেল? তার কারণ হচ্ছে আমরা খাবার খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে আগুন জ্বলতে থাকে, যাকে জঠর অগ্নি বলে, ও কিন্তু জ্বলতে থাকে। জল যদি আমি বেশি খেয়ে নিয়ে নেবো, তখন কি হবে, আগুনটা নিভে যাবে না। HCl এর নাম শুনেছো? চলো ছোট, এত সহজ করে বুঝাই। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন রান্না করি, তো যদি আমরা উনুনে করি, তাহলে যদি আমরা জল ঢেলে দিই, তাহলে উনুন কি হয়ে যাবে, আগুনটা কি হয়ে যাবে, নিভে যাবে। তো সেই রকম ভাবে আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। বোঝা যাচ্ছে? তো এই নিয়মটা অনেকজনের কি হচ্ছে, খাবারের সাথে সাথে ফট করে জল কিন্তু পান করতে থাকে, দেখবে পরবর্তী সময়ে ওদের একটা বড় একটা সমস্যা সৃষ্টি হয়। তার কারণ কেউ যদি বলছে হঠাৎ করে, স্যার আমি তো খাবার খাই, আমার তো হজম হয়ে যায়। আয়ুর্বেদে 3টে পার্ট আছে, বাত পিত্ত আর কফ। বাত, পিত্ত আর কফ, এটা তো তোমাদের জানা নেই। নাভি থেকে আমাদের পা পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে বাত। এই বাতের জন্য 80 ধরনের রোগ সৃষ্টি হয়। নাভি থেকে এই হার্টের নিচ পর্যন্ত এটা হচ্ছে পিঠ, এর জন্য 44 ধরনের রোগ সৃষ্টি হয়। আর হার্ট থেকে এই মাথা পর্যন্ত এটা হচ্ছে কফ, এর জন্য 24 ধরনের রোগ সৃষ্টি হয়। শুধুমাত্র আমাদের রোগ আছে টোটাল 148টা, আর মেডিকেল সায়েন্স ওকে 3000 পার করে দিচ্ছে। বোঝা যাচ্ছে কথাটা? মানুষ যেন বুঝতেই না পারে, মানুষ যেন বিভ্রান্তর মধ্যে থাকে। ওষুধ খেয়ে যাও, ভালো আর হবে না। ঠিক? বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ। তো কেউ কেউ পিতের প্রভাবে নেই, কেউ বাতের প্রভাবে আছে, তার অল্প খেলে বা যাই খাক ওর হজম হয়ে যাচ্ছে। কিন্তু আমি অল্প কিছু খাচ্ছি, আমার কিন্তু অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, পেট আমাদের খারাপ হয়ে যাচ্ছে, মানে ও পিতের প্রভাবে আছে। বোঝা যাচ্ছে কথাটা? এবার যে পিতের প্রভাবে নাই, হয়তো কফের প্রভাবে আছে বা বাতের প্রভাবে আছে, কিন্তু ও যা খাচ্ছে কিন্তু হজম হয়ে যায়। কিন্তু ছোট্ট করে একটা জিনিস মনে রাখার ব্যাপার আছে, যে বাঁশ গাছের কিন্তু বিছন হয়, ওই বিছনকে মাটিতে আমি যখন পুঁতে দিব, তখন কিন্তু 4 থেকে 5 বছর কিন্তু ও বাম্বু আর গাছ আর বেরাবে না,
4-5 বছর মাথায় যখন বেরাবে, মাত্র 2 মাস 8 সপ্তাহের মধ্যে 70 থেকে 80 ফুট লম্বা হয়ে যাবে। সেই রকম ভাবে আমরা যদি আমাদের নিজের শরীরকে নিয়ে খেলতে থাকি, কোনো টাইম নেই, কোনো শৃঙ্খলা নাই, কিছু নাই, আমরা নিজের শরীরকে যেটা ভাবছি সেটাই করছি, রাত্রে খাচ্ছি, এটা খাচ্ছি, জলের নিয়ম পালন করছি না, যখন আমাদের শরীরের মধ্যে রোগ সৃষ্টি হবে, তখন কিন্তু সব দিক থেকে নিয়ে আসবে। বোঝা যাচ্ছে বাবু? বোঝা যাচ্ছে? আমরা অসুস্থ হব না। আর অসুস্থ হলে কি করতে হবে সেটা কিন্তু উপায় বলে দেওয়া হয়েছে, যেটা তোমার রান্নাঘরে কিন্তু ওষুধ রয়েছে। বোঝা যাচ্ছে? আমি কিন্তু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এবং আরেকটা কি করবে, যে তোমরা যখনই জল পান করবা, জল কিন্তু সবসময় বসে পান করবা। বুঝা গেছে মামুনিরা? কোমর কার কার ব্যথা করে? কোমর কার কার ব্যথা করে এই বয়সে? বলবে কেউ? কোমর, একটু হাত তুলবে কেউ, লজ্জার কোনো ব্যাপার নাই, হাত তুলুন। কোমর কার কার ব্যথা করে? আরে সবাই সবার দিকে তাকাচ্ছে বাবু তোমাদের। কোমর কার কার ব্যথা করে? অনেকের ব্যথা করে, এখানটা তুলছে না। কেন ব্যথা করে জানো? অনেকের করে এখানে ব্যথা। কেন করে? জলের কারণে। স্যার জলের কারণে? এই যে দাঁড়িয়ে তোমরা যে জল পান করো বাবু, এটা জন্য পরবর্তী সময়ে, এখন তো বয়স অল্প হচ্ছে, 40 হতে হতে কোমর ব্যথা শুরু হয়ে যাবে আর হাঁটু ব্যথা শুরু হয়ে যাবে, অর্থোরাইটিসের প্রবলেম কিন্তু শুরু হয়ে যাবে এই জলের কারণে। বুঝাচ্ছে? কি বললাম, যে জল হচ্ছে অমৃত, আবার জল কিন্তু বিষ, যদি সেটাকে আমরা নিয়ম মেনে যদি পালন না করি তো। বুঝাচ্ছে? তো এই যে জলের 3-4টে নিয়ম। এখন আবার কি, এখন গরম পড়ছে, অনেকজন ফ্রিজে, তোমরা অনেকজন জল পান করার চেষ্টা করবা, তাই না? কিন্তু করবা না। করবা না, কারণ স্মল স্টেট লার্জ, মানে বৃহৎ হতে ক্ষুদ্রান্ত নাম শুনেছো, বায়োলজিতে পড়েছো। ওটা ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। যখনই সংকুচিত হতে থাকবে তখন কিন্তু বডি কিন্তু আর ক্লিয়ার হবে না। বুঝা যাচ্ছে কথা? কনস্টিপেশন হয়ে যাবে, পায়খানা শক্ত হয়ে যাবে। তো ফ্রিজের জল না, তো ঠান্ডা জল আমরা স্যার কি করে পাবো? মাটির কলসের জল, যার মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সব আছে। সব মাটি দিয়ে কি কলস তৈরি হয়? হয় না কিন্তু। সব মাটি দিয়ে হয় না কিন্তু। বুঝা যাচ্ছে কথাটা? তো প্রত্যেককে নিজের বাড়িতে কি করবা, মাটির কলসে কিন্তু জল রেখে দিবা, ওখান থেকে কিন্তু জল পান করবা, কিন্তু ফ্রিজের জল একদম পান করবা না। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে রাত্রে ঘুমানোর সময়, ভালো করে বুঝো, রাত্রে ঘুমানোর সময় যতই তোমাদের ঘুম লাগুক, তার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর হাফ গ্লাস জল কিন্তু পান করে ঘুমাবা। ঠিক? কারণ হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে 70 থেকে 80% কিন্তু জল থাকে। ঠিক? যখন ডাইজেস্টিভ সিস্টেম 1-1.5 ঘন্টা পর যখন আমাদের শরীর থেকে যখন জল পায় না ও, তখন কিন্তু সেই কোষগুলো, মানে সেই কোষ থেকে কিন্তু জল নাই। তখন দেখবে সকালবেলা পায়খানা শক্ত হয়ে গেছে, আর নিজেকে মনে হবে যে আমি অনেক ক্লান্ত বোধ হচ্ছে আমার। কারো হয়েছে এরকম যে খাবার খেয়েছো, ঘুমিয়ে গেছো? হ্যাঁ, কার কার হয়েছে? এবং সকালে উঠে মনে হচ্ছে যে অনেক পরিশ্রম মনে হয়? হয় না হয় না? হয়। হ্যাঁ। তো মাথার মধ্যে রাখবে কিন্তু এটা। আর কি করবে? সন্ধ্যে 6টার পর খাবার খাওয়া বন্ধ করে দেবে। এবার অনেকে বলতো স্যার আমার তো টিউশন আছে, তাহলে তোমাদের স্টুডেন্টের জন্য হচ্ছে চলো 7টার সময় কিন্তু খাবার খেয়ে নিবা। স্যার আমাদের টিউশন আসতেই 7:30 বেজে যায়, ঠিক আছে 7:30, তার আগে কিন্তু না। আমাদের জন্য হচ্ছে 6টা, স্যারদের জন্য হচ্ছে 6টা। তার কারণ আমরা আমরা জানি যে আমাদের পেট আমাদের খাবারটাকে হজম করে, তাই না মামুনিরা? কিন্তু আমরা অর্ধেকটা সত্যি জানি, অর্ধেকটা জানি না। তার কারণটা কি? পেট আমাদের 70 থেকে 80% খাবার কিন্তু ডাইজেস্ট করে, মানে হজম করে। কিন্তু ওই যে পেনক্রিয়াস আছে, অগ্নাশয় আছে না, অগ্নাশয় নাম শুনেছো? যেখান থেকে ইনসুলিন, যে হরমোন, যে যাদের ডায়াবেটিস হয়ে যায় না, যাদের সুগার হয়ে যায়, যে হরমোন, তো সেই অগ্নাশয়ের কথাটা বলছি। ও 20 থেকে 30% খাবার কিন্তু হজম করে। ও রাত্রি কিন্তু 8টায় কিন্তু ঘুমিয়ে যায়, রাত্রি 8টায় কিন্তু ও ঘুমিয়ে যায়। ক্লিয়ার হয়েছে? আজকে মানুষ অনেক মোটা কেন হয়ে যাচ্ছে? অনেক কি হচ্ছে? মোটা হচ্ছে না, জিম যাচ্ছে, দৌড়াচ্ছে, কিছুই লাগবে না। তো কি হচ্ছে সত্য, কিন্তু আবার যদি তাদেরকে জিজ্ঞেস করো যে স্যার আমাদের পটি তো সকালবেলা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ক্লিয়ার তো হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে ও কিন্তু ভুগছে। আজকে আমাদের ভারতবর্ষ এখন 1 নম্বরে চলে আসছে ওবিসিটিতে, মানে মোটাপাতে। আগে আমেরিকা ছিল, এখন বর্তমানে
ভারত হয়ে গেছে এই রাত্রে খাবার খেয়ে খেয়ে। জাপানের লোকদেরকে দেখেছো বাবু? জাপানের লোকদের দেখেছো? ওরা ওদের ওরা 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 হচ্ছে কিন্তু পাতলা থাকে, মানে আমার মতনই থাকে, মানে আমার মতনই কিন্তু আছে। তার কারণ ওদের সন্ধ্যে 6টার পর হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ। কিন্তু আমাদের সংস্কৃতি ভারত থেকে নিয়ে গেছে, কিন্তু সব অ্যাডাপ্ট করেছে আমাদের ভারতবর্ষেই। বুঝা যাচ্ছে কথাটা? হুম। তো আমি আজ 2 থেকে 2.5 বছর হয়ে গেল আমি কিন্তু সন্ধ্যে 6টার পর কিন্তু খাবার খাই না, সন্ধ্যে 6টার ভিতরে। কিন্তু হ্যাঁ, খুব বিয়ে বাড়ি কারো যদি খুব আত্মীয় স্বজন থাকে তো গেলাম, মাসে হয়তো 1 থেকে 2 বার রুলস ব্রেক করে দিলাম, যে না ঠিক আছে খেয়ে নিলাম। কিন্তু খেয়ে নেওয়ার পর রাত্রে আবার ভালো করে ঘুম হয় না, তো অল্প দেখানোর জন্য অল্প খাই। কিন্তু মাসে 1 থেকে 2 বার। আমি না জিম যাই, না আমি দৌড়াই, না আমি এক্সারসাইজ করি, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু সন্ধ্যে 6টার পর খাবারটা খাওয়া বন্ধ করে দিতে হবে। বুঝা গেল কথাটা? ক্লিয়ার হয়েছে? তো তোমরা হয়তো বন্ধ করতে পারবে না, 7টা 7:30টার মধ্যে খাও। আরেকটা জিনিস, এই যেন পেট খারাপ নয়, মানুষ কি করে সবাই বাড়িতে কিন্তু সবাই কিন্তু শিখাবা সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করার পরে কেউ যেন চট করে ঘুমিয়ে না যায়। বুঝা যাচ্ছে কথাটা? তার কারণ আধা ঘন্টা খাবার খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে 15 থেকে 20 মিনিট কিন্তু হাঁটতে হবে। সকালে হাঁটাটা বন্ধ করে দেবো। যারা সকালে হাঁটে, ভাই তোমরা সকালে হেঁটো না, তোমরা কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু হেঁটো। আমাদের ভারতবর্ষে আমাদের ওয়েদার অনুযায়ী, কালচার অনুযায়ী, ভারতের সংস্কৃতি আমি তোমাদের বলছি, আয়ুর্বেদে বলা হচ্ছে যে সকালে হাঁটা থেকে সন্ধ্যায় হাঁটাটা সবচেয়ে বেশি বেনিফিট। তার কারণ সন্ধ্যাবেলা আমরা খাবার খাবো, খেয়ে নিয়ে আধা ঘন্টা রেস্ট করে আমরা যদি 15 মিনিট 20 মিনিট যদি হাঁটি, তা আমাদের খাবারটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু হজম হবে। অনেকে কি করে সকালবেলা হাঁটবে কিন্তু সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে বা রাত্রে খেয়ে দিয়ে ফট করে ঘুমিয়ে যাবে, নিজের শরীরকে কোনো 1% উপকার আনতে পারলো না, বরঞ্চ ধীরে ধীরে কিন্তু খারাপই করলো। আমি সন্ধ্যে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট নিয়ে 15-20 মিনিট কিন্তু হাঁটি, সেই জন্য আমার শরীরের মধ্যে কোনো 1% কোনো রোগ নেই, কোনো অসুখ বিসুখ নেই, পেট খারাপ হয় না আমার। ক্লিয়ার হচ্ছে? এই পেট যদি সুস্থ থাকে বাবু, তাহলে তোমার 90 ধরনের শরীরের মধ্যে রোগ আসবে না। এই পেটের কারণে টিউমার, এই পেটের কারণে হচ্ছে ক্যান্সার। বুঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? সব হচ্ছে কিন্তু পেট। তারপরে অ্যালার্জি হয় পেটের কারণে, দাঁত হচ্ছে, চুলকানি হচ্ছে, সব কিন্তু পেটের কারণে, বমি হচ্ছে, সেটাও কিন্তু পেটের কারণে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হয়েছে? ছোট্ট আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই, যে তোমাদের যদি বমি বমি ভাব লাগে তখন তোমরা কি করো? ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনো না? হ্যাঁ, যাতে বমিটা না হয়, তাই না? বমি হচ্ছে আমাদের কিন্তু বাবু বন্ধু। বমি আসছে মানে পেট বলছে আমি রাখতে পারছি না, সেই জন্য কিন্তু বমি আসে। বমি কি সবসময় আসে নাকি? সবসময় আসে না। কি করবা? এক্সট্রা আরো 1 লিটার জল পান করে আঙ্গুল ঢুকিয়ে বের করে দিবা, জীবন বেঁচে যাবে, হার্ট অ্যাটাক থেকে বেঁচে যাবা, না তো মরে যাবা। ক্লিয়ার হচ্ছে? কারণ পেট ফুলে গেছে অ্যাসিডিটি, তোকে জল পান করাবো, পান করিয়ে আঙ্গুলটাকে ঢুকাবো, গল 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 করে বেরিয়ে যাবে, দেখবা খাবার হজম হয়নি। আর ছোট ছোট পিতের রূপে নীল নীল কফের টাইপের হালকা হালকা কিন্তু বেরাবে, জীবনটা কি হয়ে যাবে? পুরোপুরি কিন্তু বেঁচে যাবে। বুঝা গেছে? তাহলে সন্ধ্যে 6টার মধ্যে খাবার খেয়ে নিতে হবে। ক্লিয়ার তোমাদের 7টা? বাকি তোমরা কিন্তু একদম পুরোপুরি ভাবে সুস্থ থাকবা। আর জলের যে নিয়ম বললাম সেটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে ব্রাশ করার আগে এই জলটা পান করলে বাস একদম পটি ক্লিয়ার। বুঝা যাচ্ছে? তাহলে সুস্থ থাকার কিন্তু এই যে রহস্য বলো বা ঘটনা বলো বা যাই বলো, যেটা আলাদা জন বলে না, সেটা কিন্তু তোমাদেরকে আর শুধু নিজের কাছে সীমাবদ্ধ রাখবা সেটা না, সবাইকে কিন্তু এই কথাগুলো কিন্তু ছড়াতে হবে, সবাইকে সবাইকে বাড়ির সবাইকে বোঝাতে হবে। দেখো বাড়িতে যদি 4 জন সদস্য থাকে তার মধ্যে 3-4 জনই কিন্তু অসুস্থ না, 2-3 জন অসুস্থ না? অসুস্থ কি অসুস্থ না? জোরে বলো। তাহলে এটার মাধ্যমে কিন্তু 90% এমনি রোগ ঠিক হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হয়েছে? এবার আমরা যাব নেক্সট একটা টপিকে।